আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা, স্বাগত। দর্শক, নতুন একটা ভাইরাস HMPV নামক একটা ভাইরাস, এই ভাইরাসটা নিয়ে সংবাদ। তা আমি পাঠ করতেছি, আপনাদের সাথে শেয়ার করতেছি। নতুন ভাইরাস HMPV মহামারীর আতঙ্ক। 5 বছর হলো করোনা কাল পার হয়েছে, এবার নতুন মহামারী নিয়ে বার্তা দিয়েছেন বিশেষজ্ঞরা। অনেকের এই সংখ্যা 2025 সালে ফের করোনার মতো কোনো নতুন মহামারীর উদ্ভব হতে পারে। যদিও কোন রোগটি মহামারী আকার ধারণ করবে সে বিষয়ে স্পষ্ট কোনো বার্তা এখনই দেওয়া সম্ভব না বিশেষজ্ঞদের। তবে HMVর প্রাদুর্ভাব ভাবাচ্ছে বিশেষজ্ঞদের। যুক্তরাজ্যের সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র গবেষক ডক্টর মাইকেল হেড বলেন, একটি মহামারীর আশঙ্কা করা হচ্ছে, তবে এখনও কোন রোগটি মহামারী আকার ধারণ করবে সেটি নিশ্চিত না বলে আগাম মহামারীর নাম দেওয়া হয়েছে ডিজিজ এক্স। বার্ড ফ্লু এবং স্ক্যাবিসের মতো প্রায় কলেরা, বার্ড ফ্লু এবং স্ক্যাবিসের মতো প্রায় 11টি রোগকে সম্ভাব্য মহামারীর তালিকায় রাখা হয়েছে। এদের মধ্যে HMVর সাম্প্রতিক প্রাদুর্ভাব চিন্তার ভাঁজ ফেলেছে চিকিৎসকদের কপালে। চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা কয়েকটি ভিডিওতে দেখা যায়, করোনার সময়ে হাসপাতালে যেভাবে ভিড় তৈরি হয়েছিল, একই পরিস্থিতি তৈরি হয়েছে HMVর প্রাদুর্ভাবেও। একই অবস্থা দেখা যাচ্ছে জাপানের। দেশটির সংবাদ মাধ্যম বলছে, চলতি মৌসুমে দেশটিতে ঠান্ডাজনিত সংক্রমণ ছড়িয়েছে 7 লাখেরও বেশি। হেড বলেন, আগামীর মহামারীর প্রধান বৈশিষ্ট্য হবে মারাত্মক ছোঁয়াচে এবং মানুষের মৃত্যুহার পৌঁছাবে সর্বোচ্চে। চীনে প্রতিনিয়ত HMV প্রকট হয়ে উঠলেও এখন পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা দেশটির সরকার সতর্কতা জারি করেনি। তবে যেভাবে ভাইরাসটি ছড়াচ্ছে, তাতে করে যে কোনো সময়ে দেশটির সরকার জরুরি অবস্থা জারি করতে পারে বলে দাবি বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের। দেশটিতে সবচেয়ে ঝুঁকিতে আছে শিশু এবং বৃদ্ধারা, বিশেষ করে আগে যাদের শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল, তারা এই ভাইরাসের আক্রমণে নতজানু অবস্থায় আছে। প্রায় 2 দশক আগে প্রথমবারের মতো HMVতে ভাইরাস পরিস্থিতি জানান দিলেও এখন পর্যন্ত আবিষ্কার হয়নি কোনো টিকা। চিকিৎসকরা বলছেন, করোনা মোকাবেলায় যেসব সতর্কতা নেওয়া হয়েছিল, একই পদক্ষেপে এই ভাইরাস প্রতিরোধ করা সম্ভব। 20 সেকেন্ড ধরে সাবান পানি দিয়ে হাত ধোয়া, হাতে নাক মুখ স্পর্শ না করা, এই করোনা ভাইরাসের মতোই একটা আর কি। যেমন যে করোনা ভাইরাসের জন্য 20 সেকেন্ড 30 সেকেন্ড সাবান দিয়ে হাত ধুইতো না, ওইভাবে একটা আর কি বলছে। তো দর্শক, আমরা মনে করি যে এখন আতঙ্কিত হওয়ার কিছু নাই, তবে আমরা যেন একটু সতর্ক থাকি। ঠান্ডাজনিত কাশি ঠাসি জ্বর জারি আসলে সতর্ক থাকি এবং ডাক্তারের শরণাপন্ন হয়ে এটা নিয়ে এখনই চিন্তার কোনোই নাই। কোনো দেশে এটা নিয়ে এখন পর্যন্ত কোনো অ্যালার্ট, কোনো রেড অ্যালার্ট কিংবা ইয়েলো অরেঞ্জ এগুলো অ্যালার্ট কোনো জারি করে নাই। সুতরাং আমরা সতর্ক থাকবো, এটাই। তো দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।